নমস্কার বন্ধুরা, দেখো আমি ব্লগটি আজকে দুপুরবেলাতে শুরু করলাম। দুপুর বলতে এখন ঘড়িতে মোটামুটি 1টার মতন বাজে। তো রুদ্রকে যেহেতু কম্পিউটারে নিয়ে গেছিলাম, সেখান থেকে নিয়ে আসার সময় ভাবলাম একটু দোকানে যাই। তো দোকানে ঢুকে একটু দুজনে মিলে মিষ্টিও কিনলাম আর সাথে একটু পনির নিলাম। রাতে ভাবছি একটু পনির রান্না করব। তো চলো, তো নিয়ে এবার বাড়ির দিকে যাচ্ছি, যেহেতু বেলা হয়ে গেছে অনেকটা। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। আর এই রোদের মধ্যে যদিও ঠান্ডা গরমটা ব্যাপারটা আছে। তো চলো, বাড়িতে যখন পৌঁছে গেছি তালাটা খুলে নিই। তো আমি তো ঘরের তালাটা খুলতে নেই, রুদ্র বলি কি মা দাও আমি তালাটা খুলে দিচ্ছি। তো ভালো কথা, তুই খোল। তো খুলে দিচ্ছে আর দেখাচ্ছে দেখো আমি তালা খুলছি। বা চলো ঘরে চলো। তো চলো, আমার সাথে সাথে বন্ধুরাও ঘরে চলো। তারপরে আমরা খাওয়া দাওয়ার পরে এই যে দেখো এখন একটা কি কাজ করতে যাচ্ছি বলো তো। চলো তোমাদের দেখাবো। অনেক দিন ধরে ঠিক করে আছি যে আমি ফুল গাছটা কাটবো, কিছুতেই আর সময় করে উঠতে পারছিলাম না। তো ভাবলাম না আর রেখে রেখে লাভ নেই, এবার ফুল গাছগুলো সত্যি না কাটলে হবে না। শীতটা প্রায় চলে আসলো, চলে যাচ্ছে, এরপরে চলে যাবে। তো আমি কাটলাম, সাথে রুদ্র একটু কাটলো। দেখো ভালোই লাগছিল, কিন্তু যেহেতু এই সময়টার সাদা ফুলটা খুবই কম হয়, তো সাদা ফুলটা কাটতে এসে দেখলাম যে কুল গাছের কুলগুলোও বেশ ভালো বড় বড় হচ্ছে। আসলে তো নতুন এখন সব গাছে মোটামুটি ফুল আর ফল আসবে, তো বেশ ভালোই লাগছে। তো রুদ্রকে দেখো বলছিলাম যে ও পারছিল না দাও দিয়ে ঠিক মতন করতে। তো বলছে ঠিক আছে তাহলে দাও দিয়ে যখন পারছিস না তাহলে এবার হাত দিয়ে কর। এইসব করলো। এবার দেখো আরও বদমাশি শুরু হয়ে গেছে। দেখো কুল গাছে লাফিয়ে লাফিয়ে ধরছে, ধরে কুল গাছে কিন্তু কাটা আছে, ও সেটা ভয় পাচ্ছে না। যদিও একটা কুল ছিল, একবার জিজ্ঞেস করলো মা খাবো, বলছি না এই সময় এই কুলগুলো খায় না, বড্ড ছোট ছোট, একটু বড় হলেও খাবি না, কারণ কাশি হবে। আর একটু বড় হবে তখন তো খালি আমার ছেলে কেন, পাড়া সবাই এসে কুলের যা অত্যাচার, আর অত্যাচার শুরু হয় বলতে দুপুরবেলা একদম ঘুমানো যায় না। তো যাই হোক চলো ঘরে যাওয়া যাক। এখন কিন্তু ঘড়িতে বাজে 3টা 47। ভাত টাত খেয়ে দেখলে কাজ করলাম, কাজ করে এসে এখন মনে হচ্ছে একটু ঘুমালে ভালো হতো, কিন্তু অতিরিক্ত মশা। আর যেহেতু ঠান্ডাটা একটু কম কম আছে, একটু কম ঠান্ডা কম বেশি হলে যেরকম হয়, আবার রুদ্রতে এমন গরম লাগছে যে ও পাখা চালিয়েছে রীতিমতো। তো যাই হোক, ও একটু ঘুমের ভঙ্গি করছিল। তো আমি ভিডিও করাতে আবার ভিডিও করতে খুবই তো আগ্রহ করে, চলে আসছে ভিডিও করতে। তো যাই হোক, দেখলে অনেক কাজকর্ম করেছি। এবার তাহলে একটু মশারিটা টাঙিয়ে নিয়েছি, এত মশা দিচ্ছে না, মশা কামড়ানোর কারণে আর ভালো লাগছেও না। তো দেখো মশারিটা একটু, এই যে মশারিটা একটু টাঙিয়ে নিয়েছি। তো এখন একটু রেস্ট নেব, যেহেতু এই মুহূর্তে আর কোনো কাজ নেই, বিকালে কাজ, তো তোমাদের তখন তো দেখাবোই। যাই হোক চলো। তো চলো, বিকাল হয়ে গেছে, চা করেছি। তো চা খাবো। এই যে দেখো দুটো কাপে, রুদ্র বাবা 1 কাপ আর আমার জন্য 1টা কাপ। তো আমার কাপে আজকে কিন্তু আমি মুড়ি নিয়েছি। তো চলো আগে আমার কাপটা রেখে রুদ্র বাবাকে চাটা দিয়ে তারপরে আমি চা খাবো। আর হ্যাঁ, অবশ্যই বলবো মুড়িটা কেন নিয়েছি। আজকে আসলে বিস্কুটটা বাড়ন্ত ছিল, সেজন্য চায়ের মধ্যে একটু মুড়ি দিয়ে নিয়েছি। আর চায়ের মধ্যে মুড়ি দিয়ে কিন্তু আমার সত্যি খুবই ভালো লাগে। মাঝে মাঝে অনেক সময় এমনি ইচ্ছা হলেও খাই, কারণ আমার সবসময় চা দিয়ে বিস্কুট দিয়ে ভালো লাগে না। তো আজকে যাই হোক চায়ের মধ্যে মুড়ি দিয়েছি, খুবই সুন্দর লাগছে। চলো বিকালবেলা এইসব চা মুড়ি খেয়ে নিলাম। খেয়ে নিয়ে আবার তো সে রাতের রান্নার দিকে ঢুকতে হলো। তো চলো রাতে রান্না কি করব সেটাও আমি তোমাদের বলছি। আগে ফ্রিজ থেকে সব সবজি টবজি বের করে নিই। আর কি রান্না করব তোমাদের তো বললামই, যেহেতু দোকান থেকে পনিরটা এনেছিলাম, তো সেজন্য নবরত্ন পনির রান্না করব। তো সব সবজিগুলো আগে টুকটাক করে কেটে কুটে রেডি করে ফেলি। শীতের মধ্যে কখন ঠান্ডা বাড়ছে আবার কমছে। তো যাই হোক বন্ধুরা, চলো ক্যাপসিকামটা ভালো করে ধুয়ে টুয়ে কেটে নিচ্ছি। কাটতে কাটতে আবার দেখলাম ক্যাপসিকামটা 2 দিন হলে এনেছি, ফ্রিজে রাখা ছিল, তবু যেন একটু কেমন হয়ে গেছিলো। যাই হোক কেটে নিলাম। এবার চলো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আস্তে আস্তে সব সবজিগুলো ভেজে নিচ্ছি। তো আলু আর গাজরটা ভেজে নেওয়া হচ্ছে। এরপরে ক্যাপসিকামটাও হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে নিচ্ছি একটু হালকা নুন দিয়ে, যাতে কাঁচা ভাব বা কাঁচা গন্ধটা না আসে, সেজন্যই আমি হালকা করে ভেজে নিচ্ছি। তো চলো ক্যাপসিকামটা ভেজে নিয়ে এই যে দেখো
পনিরটাও হালকা করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে অবশ্য পনিরটা আমি নুন চিনি জলের মধ্যে, উষ্ণ গরম জলের মধ্যে ভিজিয়ে রাখলাম যাতে পনিরটা নরম হয়ে থাকে। আর এই যে কড়াইতে সেই তেলে আরেকটু তেল দিয়ে একটু বাটার দিয়ে নিলাম, বেশি পরিমাণে বাটার দিলাম না, ওই জন্য একটু তেল, সাদা তেল মিক্সড করে নিয়েছি। এর মধ্যে আমি একটু ফোড়ন দিয়ে দিলাম, দারচিনি, লবঙ্গ, এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা এবং সাদা জিরা। আর এই যে দেখো বাটিতে আদা কাঁচা লঙ্কা বেটে রেখেছি, আবার কতটা কাঁচা লঙ্কা কেটেও রেখেছি। আর এর মধ্যে জিরের গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো মিক্সড করে নিলাম। লঙ্কার গুঁড়োটা একটু ঝালও হবে, একটু রঙটাও হবে, এই জন্যই নিলাম, যেহেতু কাঁচা লঙ্কা নিয়েছি, বেশি পরিমাণে নিইনি। মশলাটাও দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে কষাতে কষাতে তারপরে বাটি ধোয়ার জলটাও দিয়ে দিলাম। স্বাভাবিক বাটি ধোয়ার জল না দিলে ভালো লাগে না। আর এদিকে আমি চলো পাটার মধ্যে আর একটু বেটে রেখেছি, কি বলো তো, এখানে তিল আছে আর কাজু বাদাম বাটা আছে, পোস্তটা ছিল না, তো ভাবলাম যে পোস্ত নেই তো কি হয়েছে, তিলটা দিয়ে দিই। এইভাবে কাজ চালে, সংসার করতে গেলে একটু এদিক ওদিক মেকআপ করতেই হয়, তো আমাদের সেই নিয়েই তো সংসার। তো মশলাটা দেখো কষা হয়ে আসছে, এর মধ্যে মানে সেই বাদাম আর তিল বাটাটা দিয়ে দিলাম। বেশ ভালো লাগছে, কিন্তু লালের মধ্যে সাদা সাদা কালারটা হচ্ছে, বেশ সুন্দর লাগছে। আর যে জিনিস দেখতে সুন্দর হয়, সেই জিনিসটা কিন্তু অবশ্যই খেতেও কিন্তু সুন্দর হবে। আর কথাতেই আছে, পেহলে দর্শনদারি বাদ মে গুণ বিচারি। তো যাই হোক, বাটি ধোয়ার জলটা তো স্বাভাবিক দেবই, জানো আমরা বাঙালির একটু বাটি ধোয়ার জল না দিলে না কেমন যেন একটু লাগে। সে যাই হোক, চলো এর মধ্যে আমি টমেটো কেটে দিইনি প্রথমে, তো ভাবলাম যেহেতু কেটে দেইনি তাহলে একটু বেটেই দিয়ে দিই, আর এর জন্য আমি একটু টমেটো বেটে দিয়ে দিলাম। তো এই দিয়ে মশলাটা দিয়ে আগে কষাতে থাকি। একটু না কষালে তো কাঁচা গন্ধ তো আসবে স্বাভাবিক, জানো তো। এর মধ্যে একটু দই দিয়ে দিলে খুব ভালো হতো, কিন্তু এই যে বললাম শীতের মধ্যে না আমার একটু দোকানে যেতেও আলসিও লাগলো, তো দই আর আনাই হলো না। তো ভাবলাম ঠিক আছে তাহলে কাঁচা দুধ দিয়ে দিই, তো কাঁচা দুধটা দিয়ে দিলাম, যেহেতু পনির এটা, এর জন্যই আমি কাঁচা দুধটা দিলাম। তো যাই হোক, কাঁচা দইয়ের পরিবর্তে দিয়ে এভাবে এবার একটু কস্তুরি মেথিটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা কষা মোটামুটি, মশলা যখন তেলটা ছেড়ে দিয়েছে, এবার সেই কাঁচা সবজিগুলো সব আমি এর মধ্যে, কাঁচা নয় হালকা করে তো ভাজা হয়ে গেছে, সেই সবজিগুলো দিয়ে দিচ্ছি। আলুটার একটু সময় লাগবে, এর জন্য একটু আমি সবজিগুলো একটু আগে দিলাম। যাই হোক, দিয়ে একটু নাড়াচাড়া করতে থাকবো। আর নাড়াচাড়া করতে করতে কষাতে কষাতে আমি যেহেতু বললাম টমেটোটা আমি আগে দিয়েছি, অল্প পরিমাণে বেটে দিয়েছি, আর অল্প পরিমাণে যাতে এটা আস্ত থাকে সেই জন্য আমি লাস্টের দিকে টমেটো একটু কুচি করে দিয়ে দিলাম। তো বেশি কুচি করিনি, দেখো একটু বোটা রেখেছি সামান্য। আর ওই যে লঙ্কা কুচিগুলো তোমাদের প্রথমে দেখালাম, সেই লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম, যাতে এগুলো বেশি গলে না যায় এবং মুখে পরে একটু ঝাল ঝাল লাগে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি লাগে। পনির তো একটু ঝাল মিষ্টি না হলে ভালো লাগে না। তো দেখো মশলা কষালাম, এবার আর একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে একটু জল দিয়ে দিলাম, হালকা করে একটু জল দিলাম, কারণ গাজর আছে যেহেতু, আর আলুও আছে, একটু এইসব একটু সিদ্ধ না হলে ভালো লাগে না, যেহেতু হালকা করে ভাজা আছে, বেশি জল না দিলেও চলবে, অল্প একটু জল দিয়ে একটু ফুটিয়ে নেব। বেশি জল দিলাম না, অল্প জল দিয়েই ব্যাস ফুটিয়ে নিচ্ছি, বেশি সময়ও লাগবে না। টমেটোটা যেহেতু দেওয়া হয়েছে, টমেটোটা এরকম আস্ত থাকবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, মুখের মধ্যে পড়লেও বেশ ভালো লাগবে। তো যাই হোক, এরপরে আমি একটু পনিরগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু পনিরটা আগে দিলাম না, কারণ হালকা একটু মশলা দিয়ে তো কষালাম, আর একটু ফুটলো, সবজিটা একটু নরম হয়ে গেলে এবার আমি পনিরটা দিলাম তার জন্য, কারণ পনির তো আর আমার সেরকমভাবে নাড়তে হবে না। তো এই মুখের স্বাদটা আনার জন্য যেহেতু একটু চিনি দিয়ে দিলাম, নিরামিষ যে কোনো তরকারিতে একটু হালকা চিনি দিলে স্বাদটা সত্যিই একটু বেড়ে যায়। তো যাই হোক, দেখো মোটামুটি আমার হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। শীতের সিজনে যদি শীতের সবজিগুলো নাই দেই, তাহলে কি সবজি কি খাওয়া হলো, তাই না? আর এখনকার রান্নায়, যে কোনো রান্নায় একটু ধনেপাতা দিলেও ফ্লেভারটা এত ভালো আসে, সত্যি অতুলনীয়। সত্যি তোমরা যারা খেতে পারো ভালো কথা, ধনেপাতা, তারা, আমার মা কিন্তু ধনেপাতা যদিও খেতে পারে না, এই জন্য মাকে বলি যে সত্যি মানে গ্যাস হয়ে যায় সেই জন্য। তো যাই হোক, রান্নাটা যখন আমার হয়েই গেল, দেখো এবার রাতে চলে আসলাম কী করতে বলো তো, রুটিটা করতে। রাত্রি এখন প্রায় বাজে 10টার মতন বেজে গেল যখন, তাহলে আর বসে থেকে লাভ নাই, রুটিগুলো আস্তে আস্তে করতে থাকি। আর আমি এইভাবে দেখো একটা একটা করে রুটি ভাজি, আমি একসাথে 2-3টে যদিও ভাজি না, বা ভাজতে ভাজতে
বেলি, আমার ওই আগে আমার মাকে দেখতাম একভাবে সব আগে বেলে নিত, তারপরে একটা একটা করে দুটো দুটো করে রুটি ভাজতো। আর আমার এখন সত্যি মানে একটা একটা করে ভেজে ভেজে এমন অভ্যেস হয়েছে আমি একটা করে বেলবো, একটা করে রুটি ভাজবো। তো যাই হোক, আর এই যে রুটি ভেজে, আর আমি রুটি ছেঁকি না, এই তাওয়াটাই ভেজে নিই। তো যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমি কিন্তু তোমাদের কমেন্টে অপেক্ষায় রইলাম। অবশ্যই ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর একটু সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। যাই হোক, তোমরা যতটা সাপোর্ট করবে আমাকে, আমিও ততটা এগোতে পারবো। তো বলতে বলতে দেখো মোটামুটি আমার রুটি অনেকগুলো হয়েও গেছে। আর এই রুটি আমার রুদ্র আবার একটু পুরা রুটি হলে খুব ভালো খায়, তো ওর জন্য আবার বিশেষ করে রুটিগুলো ভালো করে একটু ভাজতে হয়, ওর জন্য যেতে হবে। তো যাই হোক বন্ধুরা, দেখো চলো এবার আমি তরকারি আর রুটি নিয়ে চলে যাব। এই যে বসে গেছি, দেখো নবরত্ন পনির কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, তোমাদের কমেন্টে অপেক্ষায় রইলাম। আর এই যে রাতে শুরু হয়ে যাচ্ছে আমাদের খাওয়া। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে দেখা হবে নতুন একটা দিনে।